সারা বছর আলু ভর্তা আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য বেশি করে এই কাঁচা আমের আচারটা বানিয়ে রেখেছি। আর এই আচারটা দিয়ে আলু ভর্তা এবং খিচুড়ি বলেন এত ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই আচারটা আমাকে প্রতি বছরই করতে হয়। এখানে দেখেন এই যে আম নিয়েছিলাম, এখানে ৩-৪ কেজির বেশি হবে, কারণ আমি সঠিক মাপটা বলতে পারছি না। আর এই যে দেখেন এটা হচ্ছে আমি ভিতরে আটি সহ আর কি নিয়েছিলাম, শক্ত অংশটুকু আর কি। আর এখানে একটা মশলা তৈরি করছে, তার জন্য কিছুটা আস্ত ধনে দিলাম, আর কিছুটা শুকনা মরিচ দিলাম, তারপর হচ্ছে কিছুটা সরিষা দিলাম আস্ত, আর এখানে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। এগুলাকে এখন এই যে হালকা ভেজে নেব, এত আর কি পোড়া যাবে না। তো এই মশলাগুলো দিলে কিন্তু আচারের স্বাদটা আরও বেড়ে যাবে। আর এই যে দেখেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এগুলা যখন ফোটা শুরু করেছে তখনই কিন্তু এই চুলাটা বন্ধ করে দিয়েছে। এখন একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিলাম। আর বছর খানিক সংরক্ষণের জন্য এখানে কিন্তু সরিষার তেলটা একটু বাড়িয়ে দিতে হবে। তারপর হচ্ছে এখানে যে তেলটা গরম হওয়ার আগে দিয়ে দিলাম শুকনো মরিচ, আস্ত শুকনো মরিচ। তো শুকনো মরিচটা আস্ত হালকা একটু ভেজে নিচ্ছে। তারপর দেখেন এই যে আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম। আর এই যে দেখেন তেলটা গরম হতে হতে এখন এই যে উপর দিয়ে ফেনার মতো উঠতেছে। আর এটা রসুনগুলা তুলে তুলে দেখবেন যে এটা ব্রাউন কালার চলে আসছে কিনা। আর এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা আস্ত পাঁচফোড়ন। আর এখন হচ্ছে হাত দিয়ে কিছু আম দিয়ে নিলাম। এটা যদি একেবারে ঢেলে দেন তাহলে কিন্তু শরীরে ছিটা আসতে পারে তেলের। তার জন্য কিন্তু দেখেন আমি অল্প অল্প করে আগে আমগুলো দিয়ে নিলাম। আর এখন হচ্ছে এই যে আস্তে আস্তে করে আমটা দিয়ে দিতে হবে এখানে। আর রোদে দেওয়ার ঝামেলা নেই, এটা রোদ ছাড়াই কিন্তু হয়ে যায় এই আচারটা। আর এখন দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া। তারপর হচ্ছে এখানে আমি লাল মরিচের গুঁড়া দিলাম। আর এটা অবশ্যই একটু বেশি করে দিতে পারেন, কারণ হচ্ছে কালারটা অনেক সুন্দর আসবে। আর এই আচার বানানো শিখে গেলে আর দোকান থেকে আচার কিনে খেতে হবে না। আর এই যে বাসায় বানালে কিন্তু অনেকটা সাশ্রয় হয়, আর দোকানে অল্প একটু দেখবেন যে আচার অনেক দাম দিয়ে কিনতে হয়। তার জন্য বাসায় কিন্তু আচার এরকম করে বানিয়ে নিই আমি। আর এই যে দেখেন আমটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এখন কিন্তু ভাজা লবণ দিয়ে দিলাম। আর আচারের মধ্যে কাঁচা লবণ দেওয়া থেকে এটা একটু টেলে নেবেন হালকা, তাহলে কিন্তু আচারটা অনেক ভালো থাকবে। আর এই যে এখন কিছুটা দিয়ে দিলাম ভিনেগার, তো অবশ্যই সংরক্ষণের জন্য ভিনেগারটা দিতে হবে। আমি কিন্তু এখনও আচারের মশলাটা দেই নাই, এটা যখন পরিপূর্ণ রান্না হয়ে যাবে তখনই কিন্তু এই মশলাটা দিতে হবে। আর এই যে দেখেন আমগুলা যখন সিদ্ধ হয়ে গেছিলো প্রায় আর কি, তখন এই যে আমি দিয়ে দিলাম মশলাটা, পুরোটাই দিয়ে দিলাম মশলা। আর এই মশলাটা দেওয়াতে এটা কালারটাই চেঞ্জ হয়ে যাবে, আর খেতে অনেক ভালো লাগবে। আর আমগুলা যেহেতু দেখেন একদম গলে গলে যাচ্ছিলো, কারণ একদম তো এখন তো শেষের পর্যায়ে আমগুলা। তাই বলছি কাঁচা আম থাকতে থাকতে কিন্তু এখন এই ঝাল আচারটা বানিয়ে নেন। আর এটা দিয়ে আপনি সারা বছরই খিচুড়ি খেতে পারবেন, আলু ভর্তা এবং যে কোনো খাবারের সাথে কিন্তু এটা খেতে পারেন। পোলাওর সাথেও খেতে কিন্তু অনেক ভালো লাগে। অনেক সময় দেখা যায় পোলাও মাংস সাথে আচারটা লাগে, তখন কি করবেন, এরকম একটা আচার বানিয়ে রাখবেন, দেখবেন যে পোলাওটাও খেতে অনেক ভালো লাগবে। আমি কিন্তু কিছুদিন আগে এই আচারটা বানিয়েছিলাম, আর কয়েকদিন গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল। তারপর ভাবলাম যে আম থাকতে থাকতে আবারও আচার বেশি করে বানিয়ে রাখি। আর এই যে দেখেন বড় একটা কড়াই নিয়েছিলাম, এখন হচ্ছে আমি এই যে আচারটা বানিয়ে অনেক দিনের জন্য সংরক্ষণ করব। জানি না কতদিন থাকবে, তার আগে হয়তো শেষ হয়ে যেতে পারে। আর আচারটা দেখেন রান্না কিন্তু হয়ে গেছে, আর এটা কিন্তু ঠান্ডা করে তারপর কিন্তু বয়ামের মধ্যে রাখতে হবে।